স্বপ্নের বিতরিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যে কথা দিয়েছিল যে বাবরি মসজিদকে তিনি পুনর্নির্মাণ করেই ছাড়বেন, তার জীবনের বিনিময়েও তিনি কিন্তু বাবরি মসজিদকে স্থাপন করবেন। তো তাকে যখন দল থেকে তাড়িয়ে দেওয়া হয়, তারপর তিনি 6ই ডিসেম্বর যখন বাবরি মসজিদের উদ্ঘাটন অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানে কিন্তু দেখতে পাওয়া গেল উপচে পড়া মানুষের ভিড়। এত মানুষ সেখানে এসেছিল, মানুষজনের কিন্তু জায়গা দেওয়ার মতো কোনো পজিশন কিন্তু ছিল না, এবং হুমায়ুন কবির নিজেও ভাবতে পারেনি যে এত এত মানুষের ভিড় হবে। এবং শুধু বেলডাঙ্গা বা মুর্শিদাবাদ থেকে নয়, সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষজন সেখানে এসেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, চণ্ডীগড়, এখান থেকেও কিন্তু মানুষজন প্রায়ই আসছে। আসাম থেকে মানুষজন আসছে, ডোনেশন নিয়ে আসছে। প্রচুর মানুষকে সেদিন দেখতে পাওয়া গেল মাথায় ইট নিয়ে যেতে এবং খুব আনন্দের সাথে বাবরি মসজিদে দান করতে। এবং এত পরিমাণ দান এসেছে যে কি ব্যাংকের লিমিটও কিন্তু ক্রস হয়ে গেছে। তো মানুষের এত উৎসাহ এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেশ থেকে নয়, বিদেশ থেকেও বিভিন্ন মানুষজন কিন্তু ডোনেট করছে, যে যা পারছে, সেটা অনলাইনের মাধ্যমে হোক, অফলাইনের মাধ্যমে হোক, কিন্তু ডোনেট করছে। বাবরি মসজিদের সাথে সাথে এখানে কিন্তু একটা হসপিটাল হবে, এবং তার সঙ্গে একটা মুসাফিরখানাও হবে, এবং তার সাথে একটা পার্ক হবে, এবং একটা হেলিপ্যাড হবে। এটা যদি কিন্তু হয়ে যায়, এবং সেই ঐতিহাসিক বাবরি মসজিদ যেটাকে যদি বেলডাঙ্গায় আবার পুনর্নির্মাণ করা যায়, তাহলে কিন্তু বেলডাঙ্গার মানুষের অর্থনীতি কিন্তু বদলে যাবে। তো মনে করা হচ্ছে যে বাবরি মসজিদ খুব তাড়াতাড়ি এখানে সম্পূর্ণ হবে। তো আপনি কি মনে করছেন যে বাবরি মসজিদ কি তাড়াতাড়ি সম্পূর্ণ হবে? আপনি কি চাইছেন যে বাবরি মসজিদকে পুনরায় নির্মাণ করা হোক? তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।